চলে এলাম বর্ধমান ইউনিভার্সিটির জিই পল সায়েন্স, যেটার জন্য অনেক দিন ধরে তোমরা কমেন্ট করছো এবং যার রিকোয়ার্ড এই মুহূর্তে সব থেকে বেশি ছিল। আজকে জিই পল সায়েন্স যে পার্ট রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, সেই ইন্ডিয়ান পলিটিক্যাল থটের মাত্র 7টা প্রশ্ন নিয়ে এসেছি। এবার তোমরা ভাববে স্যার 7টা প্রশ্ন আমাদের করতে হয় 5 নম্বরের 4টে আর 2 নম্বরের 6টা, আমি মাত্র একটা বেশি দিয়েছি। ভালো করে বোঝো, মাত্র একটা বেশি, তার মানে এতটাই কনফিডেন্স আমি রয়েছি যে মাত্র এই 7টা প্রশ্ন পড়লে তোমাদের 5 নম্বর আর 10 নম্বর উভয় ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ হ্যাঁ, এর মধ্যেই 5 আর 10 ঢুকে রয়েছে এই 7টা প্রশ্নের মধ্যেই। তো চলো, জিই পল সায়েন্স যে পার্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থটের মাত্র 7টা প্রশ্ন বলতে চলে এসেছি। কমেন্টে লিখবে যে তোমরা কতদিন অপেক্ষায় ছিলে এবং তোমরা যে এই সাবজেক্টের সাজেশন পেয়ে গেছো তোমরা কতটা উপকৃত হলে। চল, জিই পল সায়েন্স ইন্ডিয়ান পলিটিক্যাল থট এর 7টা প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা রেখেছে সেটা হচ্ছে টিকা। অর্থাৎ তোমাদের টিকা তো আসবেই, তোমরা জানো টিকা তোমাদের আসবেই, আর টিকা একটা দুটো আসে না, টিকা কিন্তু আসে অধিক। তো এইখানে আমি টিকা রেখেছি 1টা 2টো 3টে 4টে, মাত্র 4টে টিকা রেখেছি। এই 4টে টিকা করলে এখান থেকে তোমরা কম পেয়ে যাচ্ছ, মানে এইখান থেকেই যদি তোমাদের জিই পল সায়েন্সের টিকা আসে এই 4টে থেকে চলে আসবে। প্রথমে হচ্ছে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ, গান্ধীজি ওছি ব্যবস্থা আর দণ্ডনীতি। এই যে প্রশ্নগুলো তোমাদের দিলাম টিকার মধ্যে, এর মধ্যে তোমাদের জিই পল সায়েন্সের টিকা কমন পড়ে যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ও সমাজের সম্পর্কটিকে রবীন্দ্রনাথ কিভাবে ব্যাখ্যা করেছে? রাষ্ট্র ও সমাজের একটা যে সম্পর্ক রয়েছে সেটাকে রবীন্দ্রনাথ কিভাবে ব্যাখ্যা করেছে হচ্ছে 2 নম্বর প্রশ্ন। ওকে। 3 নম্বর, জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দের ধারণা আর রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা। মানে হচ্ছে জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ এদের ধারণা আলোচনা করো। এর মধ্যে সব থেকে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ, সব থেকে মোস্টলি ইম্পর্টেন্ট, তিনটেই করতে হচ্ছে, ছাড়া যাবে না। আমি ইম্পর্টেন্টটা তোমাদের বলে দিলাম, লাস্ট মিনিট সাজেশনস তো আমি এর দেবই, চিন্তা নেই। এরপরে হচ্ছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই হচ্ছে তোমাদের নেক্সট কোশ্চেন। তোমাদের বলে দিয়ে একটা কথা, প্রথমে আমাকে বলো যে তোমরা সাবস্ক্রাইব করেছো কিনা, এই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করেছো কিনা। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ, যেমনটা আমরা লিখছি কমেন্টে ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ 2 দিন লেট হচ্ছে কিন্তু তার সাজেশন কিন্তু স্যার আপলোড করে দিচ্ছে, যদি মনে হয় এই একটাই প্ল্যাটফর্ম রয়েছে যেখানে পাই টু পাই প্রত্যেকটা সাজেশন ধরে ধরে আপলোড হচ্ছে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে কি করবে, শেয়ার করে দিয়ে তাদেরকে বলবে সাবস্ক্রাইব করতে। চলো, কথা বাড়িয়ে লাভ নেই, সাবস্ক্রাইব তো তোমরা এমনি করেছো আমি জানি, আর না করলে আগে এক্ষুনি করো। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। নেক্সট হচ্ছে তোমাদের সামাজিক ন্যায় বিচার সম্পর্কে আম্বেদকরের ধারণা আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা জানো কিভাবে দিতে পারে, জাত ব্যবস্থা নিয়ে দিতে পারে, দলিত সম্প্রদায় নিয়ে দিতে পারে, আম্বেদকর যেখানে আছে জানবে কোশ্চেনটা একই, অ্যান্সার একই হবে। নেক্সট, মধ্যযুগের মুসলিম রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে রামমোহন রায়কে প্রথম আধুনিক ভারতীয় চিন্তাবিদ কেন বলা হচ্ছে বা আধুনিক চিন্তাবিদ কেন বলা হয়, মানে এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের এই হচ্ছে 7টা প্রশ্ন, এর মধ্যে তোমাদের পরিষ্কার করে বলে দিলাম যে তোমাদের এর মধ্যে যদি ফাইনাল থাকে অর্থাৎ লাস্ট মিনিট কিন্তু এর উপর আপলোড হবে, লাস্ট মিনিট এটার উপরে আবার কিন্তু আমি আপলোড করবো। অর্থাৎ 7টা প্রশ্ন দিয়েছি, আরো কমিয়ে দেবো আমি, চিন্তা নেই। তোমরা জানো যে আমি 3বার একটা সাবজেক্টের 3বার সাজেশন দিই। তো যদি মনে হয় যে এই প্ল্যাটফর্মে তোমরা পাই টু পাই প্রত্যেকটা সাজেশন পাচ্ছ এবং আরো ম্যাজিক্যাল ভিডিও পেতে চাইছো, তাহলে আগে সাবস্ক্রাইব করো, এক্ষুনি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুদের মধ্যে কি করতে হবে বুঝেই গেছো, এইটা না করলে কিন্তু আমি সবার কাছে যেতে পারছি না। এই যে সাবজেক্টটা সাজেশন আপলোড করলাম না, বহু স্টুডেন্টস থাকবে কি বলতো, যে তারা কিন্তু খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না, কমেন্টে লিখছে আমি লিখে দিচ্ছি আপলোডেড, তারপরে সে খুঁজছে। ভাবো, ওই জন্য বলছি শেয়ার করে দাও, এইটুকু তো করো রে বাবা। আর আমি বলে দিয়েছি জিই সাবজেক্টের প্রত্যেকটা সাজেশনের নিচে গত যে জিই সাবজেক্টের সাজেশন দিয়েছি তার লিংক গুলো দিয়ে দেবো। তোমাদের দরকার হলে জাস্ট ডেসক্রিপশন বক্সে যাবে, দেখবে যা যা জিই আপলোড হচ্ছে সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এইটা আমি সিস্টেম করে দিয়েছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু ছড়িয়ে দাও। চলো, দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।